টেক্সট বুক পড়বো নাকি হচ্ছে গাইড বই পড়বো? গাইড বই টেক্সট বই দুটোই আমার কেনা ছিল। টেক্সট বইটাই হচ্ছে আমি ফলো করতাম অল ওভার দ্য ইয়ার। টিচাররা টেক্সট বুক দেখেই পড়ান, টেক্সট বুক কি আমি ফলো করি, শুধু পরীক্ষার আগে রিটেনের জন্য গাইড বইটা দেখি। যেটা সত্যি কথা, গাইড বই অনেক ভুল দেওয়া। হ্যাঁ, এটা সত্য, গাইড বই অনেক ভুল। আবার এটাও সত্য, অনেকগুলো কোয়েশ্চেন আছে যেটা টিচাররা আস্ক করেন, যেটা মেইন বুকে আমাদের চোখে পড়ে না, কারণ তোমার অনেকের একসাথে 2-3টা মেইন বই পড়ার অ্যাবিলিটি নাই, তো তোমার চোখে পড়ছে না। সেই ক্ষেত্রে গাইড বইটা অনেক সহায়ক হয়। আমি দুটাই রাখি, বাট আমি মেইন বুকটাকে ফলো করি, ক্লাসের লেকচারটাকে ফলো করি, টিচাররা কি পড়তে বলছেন সেটা ফলো করি, দেন এক্সট্রা কিছু থাকলে সেটা গাইড বই থেকে পড়ি। গাইড বইকে অন্ধভাবে ফলো করি না। আমাদের অনেক ফ্রেন্ড আছে যারা গাইড বইয়ের মধ্যে জাস্ট ভুলগুলোকে কেটে আহ মানে সেটাকে শুধরে শুধু গাইড বইটাই পুরো মুখস্থ করে ফলো করেন। এটা তাদের ব্যাপার। সো মেইন বই পড়তে হবে। শুধু গাইড বই কিনে তুমি ভালো ডক্টর হতে পারবে না। ভালো ডক্টর হওয়ার জন্য পোস্ট গ্রাজুয়েশনের কথা চিন্তা করে, বা তুমি যদি ইউএসএমএ দিতে চাও, সব কথা সব কিছুর কথা চিন্তা করে তোমার মেইন বুক পড়তে হবে। বাট অবভিয়াসলি পরীক্ষার আগের রাতে তুমি মেইন বুক পুরো রিভিশন দিতে পারবে না, সেক্ষেত্রে তোমার একটা নোট থাকা লাগবে। এদার তুমি নিজে নোট করলা একটা সামারি, যেসব কোয়েশ্চেন থাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো, ঘুরে ফিরে রিটেন দেখবা একই রকম কোয়েশ্চেনই আসে। ভাইবাও তোমার কিছু কোয়েশ্চেন থাকে যেটা সব সব টিচাররাই জিজ্ঞেস করবেন। তো এই সবকিছু নোট পরীক্ষার আগে আমরা নোট পড়বো। পুরো বই তো একদম A to Z পড়া সম্ভব না। অ্যান্ড অনেকে হচ্ছে পরীক্ষার আগে গাইড পড়ে। সো গাইডকে কখনোই আমরা মাদার বুক হিসেবে ধরবো না, এটা জাস্ট অ্যান এইড হিসেবে রাখবো, তাহলে ইট উইল বি ওকে।